মহান আল্লাহ আমাকে আয়াতুল কুরসির তাফসির শোনালেন। কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হওয়ারই কথা, কারণ নবী রসুলদেরও মহান আল্লাহ তার কালামের তাফসির শোনাননি। একমাত্র মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। অবশ্য মেরাজে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও কথা বলেছেন। আর আদি পিতা হজরত আদম আলাইহিস সালামের সাথে তো কথা বলেছেনই। তবে মহান আল্লাহ তার বান্দার সাথে মনে মনে মানে ইলহামে কথা বলেন। কেউ অনুভব করতে পারে, কেউ পারে না। আমি বিশ্বাস করি, আমি অনুভব করেছি মহান আল্লাহ আমার পেরেশানি দেখে তিনি তার পবিত্র কালামের শ্রেষ্ঠ আয়াতুল কুরসির শ্রেষ্ঠ তাফসিরটি মনে মনে মানে ইলহামে শুনিয়েছেন। আসুন তাফসিরটি শুনি। শুরুতেই তর্জমাটি শুনি। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তিনি শাশ্বত চিরঞ্জীব, বিশ্ব প্রকৃতির সর্বসত্তার ধারক। তিনি তন্দ্রা নিদ্রাহীন, সদা সজাগ, মহাকাশ ও পৃথিবীর সব কিছুর মালিক। তার সদয় অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করার সাধ্য কার আছে? কারণেই তার সদয় অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করার সাধ্য কারণেই দৃশ্যমান বা অদৃশ্য, অতীত বা ভবিষ্যৎ, সৃষ্টির সব কিছুই তিনি জানেন। তিনি যতটুকু জানাবেন এর বাইরে তার জ্ঞানের সীমানা সম্পর্কে কারো পক্ষেই ধারণা করা সম্ভব নয়। তার আসন, তার কর্তৃত্ব পৃথিবী ও নবমণ্ডলের সর্বত্র বিস্তৃত, আর তা সংরক্ষণে তিনি অক্লান্ত। তিনি সর্বোচ্চ সুমহান। সূরা বাকারা আয়াত 255, আল কুরআন বাংলা মর্মবাণী। তো তফসিরটি বলার আগে একটু ভূমিকা বলে রাখা ভালো। কেন আয়াতুল কুরসির প্রতি আমি এতটুকু আকৃষ্ট হলাম বা তার সর্বোচ্চ বা সঠিক তফসির শোনার জন্য পেরেশান হলাম? একটি হাদিস শুনেছি, পড়েছি। প্রথম শুনেছি সম্ভবত মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কাছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর সূরা বাকারার 255 নং আয়াত মানে আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করবে, তার বেহেশতে প্রবেশের একমাত্র বাধা হবে মৃত্যু। এর মানে মৃত্যুর সাথে সাথেই সে জান্নাতবাসী। আমার মনে প্রশ্ন জাগলো, একটি মাত্র আয়াত আমল করেই মৃত্যুর সাথে সাথেই জান্নাত লাভ, তাহলে এই আয়াতের মধ্যে বিশেষ কিছু আছে। এই আয়াতটি ভালো করে পড়তে হবে, এর মর্মবাণী বুঝতে হবে। তখন আমি মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের তাফসির থেকে আয়াতুল কুরসির তাফসিরটি পড়লাম, ভালো লাগলো। তিনি সৌদি আরব গিয়েছিলেন, তো সেখানকার একজন বিশিষ্ট আলিম তার লেখা আয়াতুল কুরসির একটি তাফসির, আরবি তাফসির সাইদি সাহেবকে উপহার দিয়েছেন। সাইদি সাহেব সেটারও অনুবাদ করেছেন, আমি সেটাও পড়েছি। এবং মুফতি শফি রহমতুল্লাহি আলাহির মারিফুল কুরআনে যে তাফসির আছে, মুহিউদ্দিন খান মাসিক মদিনার সম্পাদক ছিলেন, তিনি অনুবাদ করেছেন। আমি সেই তাফসিরটি পড়েছি। সবাই তাত্ত্বিক আলোচনা করেছেন, ভালো লেগেছে। কিন্তু আমার মনের যে প্রশ্ন, কি কারণে রাসূলুল্লাহ সেই কথাটি বললেন, একটি আমল দিয়ে একটি আয়াত নিয়মিত পড়ে
মৃত্যুর পরেই সে জান্নাত লাভ করবে। মনে মনে ভাবতে থাকলাম, না, আরও কিছু আছে, কিছু শূন্যতা আছে এই তফসিরগুলোতে, তারা হয়তো গভীরে যাননি অথবা অন্য কিছু হতে পারে। আমি ভাবতে থাকলাম এক সময় মনে মনে আমি সেই তফসিরটি পেয়ে গেলাম, যে তফসিরটি আমি প্রত্যাশা করেছিলাম। আসুন সেই তফসিরটির শুনি। এর আগে আরও একটু বলে নেই, মনে মনে তফসিরটি আমি শুনলাম, অনুভব করলাম মহান আল্লাহ ইলহামের মাধ্যমে আমার মাথায় তফসিরটি দিয়েছেন। এখন সত্যি এটা আল্লাহ দিয়েছেন কিনা, সেই তফসিরটি সঠিক কিনা, এটা গ্রহণযোগ্য হতে পারে কিনা, মনে মনে ভাবছিলাম কাকে জিজ্ঞেস করব, এমন বিশ্বাসী কাউকে পাচ্ছিলাম না। আর পরিচিত অনেকে আছেন, সাহসও কুলাচ্ছিল না যে তারা হয়তো বলবেন, আপনি কি আরবি বুঝেন, আপনি কি পণ্ডিত, আপনি কি মাওলানা কোথায় পড়েছেন, আপনি তফসির করার কে পিরাকি দেখান, বুজুর্গি দেখান, ভণ্ডামি। তো কাউকে বলিনি। হঠাৎ মনে হলো মরহুম কারি জমিরুদ্দিন সাহেব হাজি কুদরতুল্লাহ মসজিদের ইমাম এবং খতিব ছিলেন, তার সাথে আস্তে আস্তে সখ্যতা গড়ে উঠলো। আমি দৈনিক জালালাবাদে যখন ছিলাম সুযোগ পেলেই বসতাম। তো একদিন তার কাছে গিয়ে বললাম, হুজুর, একটি কথা বলতে চাই, যদি মনোযোগ দিয়ে শুনেন এবং সহজভাবে শুনেন, সহজ জবাব দেন। তিনি বলেন। আমি বললাম, আয়াতুল কুরসির 3টি তাফসির আমি পড়েছি। মৌলানা সাইদি, সৌদির একজন বিশিষ্ট আলেম, এবং পাকিস্তানের মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, 3 জনের তাফসির আমি পড়েছি, কিন্তু আমি সন্তুষ্ট হতে পারিনি হুজুর, মনে হচ্ছে আরও কিছু। আমি ভাবতে থাকলাম, একসময় আমার মনে সেই তাফসিরটি বেজে উঠল। আমার মনে হচ্ছে আল্লাহ যেন আমার মনে সেই আমার প্রত্যাশিত কথাগুলো পৌঁছে দিয়েছেন। আমি কি বলবো? তিনি বললেন, বলেন। আমি বলা শুরু করলাম। আয়াতুল কুরসিতে আল্লাহর বরত্ব, আল্লাহর মহত্ব সবচেয়ে সুন্দরভাবে ফুটে উঠেছে। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি শাশ্বত চিরঞ্জীব, তিনি প্রকৃতির সর্বসত্তার ধারক, তিনি তন্দ্রা নিদ্রাহীন, সদা সজাগ। মানে এত সুন্দরভাবে আল্লাহর যে ক্ষমতা আর কোথাও এটা প্রকাশ পায়নি। একটি লোক যখন এই আয়াতটি নিয়মিত পড়বে, তখন তার ঈমান বা বিশ্বাস দৃঢ় থেকে দৃঢ় হবে। যখন তার বিশ্বাস দৃঢ় থেকে দৃঢ় হবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি সর্বসত্তার ধারক, তিনি তন্দ্রা নিদ্রাহীন, মহাকাশ ও পৃথিবীর সব কিছুর মালিক, তার সদয় অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করার সাধ্য কার আছে? দৃশ্যমান বা অদৃশ্য, অতীত বা ভবিষ্যৎ, সৃষ্টির সব কিছুই তিনি জানেন। তিনি যতটুকু জানাবেন, এর বাইরে তার জ্ঞানের সীমানা সম্পর্কে কারো পক্ষেই ধারণা করা সম্ভব নয়। তার আসন, তার কর্তৃত্ব পৃথিবী ও নবমণ্ডলের সর্বত্র বিস্তৃত, আর তা সংরক্ষণে তিনি অক্লান্ত, তিনি সর্বোচ্চ সুমহান। এই বিষয়গুলো যখন একজন মানুষের হৃদয়ে গেঁথে যাবে, অবশ্যই সে মহান আল্লাহর কালাম পড়ার, বোঝার এবং আন্তরিকভাবে আদেশ নিষেধগুলো আমল করার জন্য আন্তরিকভাবে সচেষ্ট থাকবে। আর একটা লোক যখন নিয়মিত আয়াতুল কুরসি পড়বে, তার কালাম বোঝার এবং আদেশ নিষেধ মানার চেষ্টা করবে আন্তরিক, তখন মহান আল্লাহ তাকে সেই তৌফিক দিবেন, তাকে সেই যোগ্যতা দিবেন, মৃত্যুর আগ পর্যন্ত সে যাতে মহান আল্লাহর কাছ থেকে ক্ষমা, জীবনের সমস্ত গুনাহ থেকে ক্ষমা লাভ করতে পারে, এবং সে একজন জান্নাতি ইমানদার মুসলিম ব্যক্তি হিসেবেই মৃত্যুবরণ করবে। আর তার মৃত্যুর পরে জান্নাত
মানে এটা এমন নয় যে আমাদের হুজুররা যেভাবে বলেন কবরের সাথে বেহেশতের একটি সংযোগ হয়ে যাবে, কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেবেন, এটা অযৌক্তিক, এটা কোরআন বিরোধী। হাদিসে যদি থাকে এটা জাল হাদিস, এতে সন্দেহের কোনো কারণ নাই। কারণ পবিত্র কোরআনের স্পষ্ট আয়াতের সাথে যদি কোনো হাদিস শোনা যায়, বিশেষজ্ঞরা বলেন এটা ধরে নিতে হবে এটা জাল বা নকল, দুষ্কৃতকারী কেউ প্রবেশ করিয়েছে। যাই হোক, মহান আল্লাহ যেহেতু বলেছেন মৃত্যুর পরে তার বান্দার রূহ তিনি ইল্লিনে অথবা সিজ্জিনে নিয়ে যান। ইল্লিনে থাকবে যারা জান্নাতি, আর সিজ্জিনে থাকবে যারা জাহান্নামী। তো যে লোক আয়াতুল কুরসি পড়তে পড়তে, নিজেকে সংশোধন করতে করতে, আল্লাহর আদেশ নিষেধ মানতে মানতে আল্লাহর ক্ষমা লাভে ধন্য হয়ে মৃত্যুবরণ করবে, তার আত্মা বা রূহ চলে যাবে ইল্লিনে। আর মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ইল্লিনে যেসব আত্মা থাকবে তাদেরকে সকাল সন্ধ্যা তাদের জন্য বরাদ্দকৃত জান্নাত দেখানো হবে, আর যারা সিজ্জিনে থাকবে তাদের জন্য বরাদ্দকৃত জাহান্নাম তাদেরকে সকাল সন্ধ্যায় দেখানো হবে। অর্থাৎ মৃত্যুর পরে নিশ্চিত হয়ে যায় কে জান্নাতি আর কে জাহান্নামী। প্রশ্ন আসতে পারে, তাহলে হাসরের বিচার? হাসরের বিচার এটা তো আল্লাহর এক আনুষ্ঠানিক বিচার। বান্দাকে সুনিশ্চিত করা, তার আমলনামা তার হাতে দেয়া, তার ঘাড়ে ঝুলিয়ে দিয়ে নিশ্চিত করে দিবেন, বান্দা নিশ্চিত হয়ে যাবে সে কি ভালো করেছে কি মন্দ করেছে। আর কাজী নজরুল ইসলামের ভাষায় যদি বলি, তিনি লিখেছেন যেদিন রোজ হাসরে করতে বিচার, তুমি হবে কাজী, তোমায় দেখে হাজারো বার দুজখে যেতে রাজি। তিনি এক পর্যায়ে বললেন, মহান আল্লাহ, এটা তো আপনার কারসাজি। আসলে এই হাসরের ময়দানের আয়োজন আপনি করেছেন, আপনি আপনার বিশ্বাসী বান্দাদের, অনেক অনেক বান্দাদের আপনি ক্ষমা করে দিবেন। আপনি যে ক্ষমাশীল, আপনি যে মহান, আপনি যে মানুষকে মুক্তি দেবেন, তার ভুল ত্রুটি পাপ থেকে মুক্ত করে আপনি যে তাকে জান্নাত দিবেন, সেটা দেখানোর জন্য এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, সেটা আমি জানি। এবং আমি এও জানি আপনাকে যারা দেখবে তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুতরাং মহান আল্লাহ, আমি আপনার কাছে সেই প্রার্থনাই করি, রোজ হাসরে আমি যেন আপনাকে দেখতে পারি। রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। সুতরাং আমাদের উচিত মহান আল্লাহর কালাম প্রতিদিন যতটুকু সাধ্যে কুলায় আমরা আরবিটা তেলাওয়াত করব, বাংলা অনুবাদটা পড়ব, তাফসির পড়ব, একটি করে শেষ করব না, পড়তে থাকবো সারা জীবন। এবং আল্লাহ বলেছেন চিন্তাশীলদের জন্য নিদর্শন। আমরা নিজেরও চিন্তা ভাবনা করব। যেমন আমি 3টি তাফসির পড়ার সৌভাগ্য আমার হয়েছে। আয়াতুল কুরসির কথা বলছি, আর সম্পূর্ণ কোরআন শরীফের একটি তাফসির A to Z আমি পড়েছি, মারিফুল কোরআন, আর বিচ্ছিন্নভাবে অনেকগুলো পড়েছি, এখনও পড়ি। আয়াতুল কুরসির 3টি তাফসির পড়ে আমার মনে হয়েছে এর গভীরে আরও কিছু আছে। আমি ভাবনা শুরু করলাম, ভাবলে আল্লাহ যেটা বলেছেন চিন্তাশীলদের জন্য নিদর্শন, আমার মনে হয় সেই নিদর্শন আমি পেয়ে গেছি। আয়াতুল কুরসির মাধ্যমে আমরা আমাদের বিশ্বাস সুদৃঢ় করব, আমরা আমাদের প্রয়োজনীয়, কমপক্ষে প্রয়োজনীয় ইলমটুকু অর্জন করব, আমরা সমস্ত নিষেধ থেকে বাঁচার আন্তরিক চেষ্টা করব, আমরা প্রতিনিয়ত আমলে সালেহ বা ভালো কাজ করার চেষ্টা করে যাব। ভুল ত্রুটি নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবেন। আর
প্রচলিত একটি ধারণা আমাদের, বিশেষ করে কওমির হুজুররাদের ওয়াজে যেটা বোঝা যায়, আমল বলতেই শুধু নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত। কিন্তু আমল একটি বান্দার জীবনের সমস্ত কর্ম, প্রতিদিনের 24 ঘন্টার কর্ম তার আমল। হাদিসে এসেছে এরকম ইমানের 70টি স্তর, এর মধ্যে 1 নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর 70 নম্বর হচ্ছে রাস্তা থেকে একটি বাধা, একটি ময়লা, একটি আবর্জনা, একটি কাঁটা সরিয়ে দেওয়া। সুতরাং মহান আল্লাহর বাণী স্মরণ করে, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। মানব জাতির কল্যাণ করে করে যে যেটুকু পারে ইমানের সাথে, ব্রেকিং ইউর পার্সোনাল বেস্ট, প্রতিদিন চেষ্টা করা আর একটু ভালো করা, আর একটু ভালো করা। একটা হাদিসের মর্মবাণী, মালয়েশিয়ার জনপ্রিয় একটি স্লোগান। আমরা প্রতিদিন চেষ্টা করব আরেকটু ভালো করা, আরেকটু ভালো করা, আরেকটু জানা। প্রতিদিন অল্প অল্প করে হলো আমরা তেলাওয়াত করব, তরজমা পড়ব, তফসির করব। আর হুজুররা যে বলেন বেশি বেশি খতম করো, বেশি বেশি খতম করার মধ্যে কোনো ফায়দা আছে বলে আমার বিবেক বুদ্ধি মনে করে না। খতম করার জন্য মহান আল্লাহ কোথাও বলেছেন কিনা আমি জানি না। আল্লাহ আমাকে ক্ষমা করুন। আল্লাহ আমাদেরকে সঠিক জ্ঞান দিন, সঠিক কাজ করার তৌফিক দিন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।